অলরাইট, তো আজকের ভিডিওতে আমরা ছখানা স্টক আপনাদের সামনে তুলে ধরবো যেগুলোতে সুইং ট্রেড করার জন্য দুর্দান্ত প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন বা ভালো একটা সেট আপ তৈরি হচ্ছে। তো কীভাবে চার্টগুলোকে পড়ে বা কীভাবে প্রাইস অ্যাকশন দেখে এসব স্টকে আমরা এন্ট্রি নিচ্ছি, টার্গেট প্ল্যান করছি, স্টপ লস লাগাচ্ছি, সেগুলোকে সব কিছু একদম ডিটেলসে বোঝাবো। তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ইভেন এটাই বলবো, যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন শেয়ার মার্কেটে, তো এই অপশন ট্রেডিং কিন্তু করার কোনো দরকার নেই। অপশন ট্রেডিং বলুন বা ফিউচার ট্রেডিং বলুন, এগুলো বাদ দিন। সিম্পল এই সুইং ট্রেড থেকে নিজের কেরিয়ার শুরু করুন। সুইং ট্রেড খুব সেফ, আর প্রপার যদি আপনি চার্ট প্যাটার্নকে ভালোভাবে ফলো করতে পারেন আর কোয়ান্টিটি কীভাবে ম্যানেজ করতে হয় সেগুলো যদি শিখতে পারেন, তাহলে কিন্তু ভালো প্রফিটও কামানো যায় মাসের শেষে। অলরাইট, তো আজকের ভিডিওতে সেটাই আমরা দেখার চেষ্টা করব যে কোন কোন স্টকগুলোকে কী কী কারণে আমরা বেছে নিয়েছি সুইং ট্রেড করার জন্য আগামী কিছুদিন। চলুন শুরু করা যাক। তো প্রথম যে স্টক, তার নাম হচ্ছে সাই লাইফ সায়েন্স। তো এই স্টকটাকে বেছে নেওয়ার পেছনে কারণ কি? কারণ সিম্পল, এই স্টকটা খেয়াল করে দেখুন, একটা বক্সের মধ্যে কিন্তু অনেক দিন ধরে আটকে রয়েছে। কবের থেকে আটকে রয়েছে? বলা যায় 2025 সালের আগে থেকে। যে প্রাইস ওপেন হওয়ার পর কিন্তু এই বক্সের মধ্যেই কন্টিনিউ টাইম কাটাচ্ছে, বারবার বক্সের লো পয়েন্টে সাপোর্ট নিচ্ছে আর হাই পয়েন্টে কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে। তো কারেন্টলি মার্কেট কী দেখতে পাচ্ছে যে হাই পয়েন্টের কাছাকাছি অলমোস্ট পৌঁছে গেছে, বা বলা যায় 800 লেভেল কিন্তু প্রাইসের কাছে একটা হিউজ রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আগামীকাল বা আগামী কিছুদিনের মধ্যে যদি দেখি প্রাইস এই 800 লেভেলকে ভালোভাবে ব্রেকআউট করে একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজিং করতে পারে, তাহলে কিন্তু আমরা এখানে ছোট্ট এসএল লাগিয়ে বা লেটেস্ট যে সুইং থাকবে তার নিচে এসএল লাগিয়ে আমরা তার দ্বিগুণের কিন্তু টার্গেট প্ল্যান করতে পারি। আর এই বক্স প্যাটার্নের টার্গেট সব থেকে লজিক্যাল ওয়েতে যদি প্ল্যান করতে চান, তাহলে বলবো যে হাই মানে রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট পর্যন্ত মেপে দেখুন কত পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাফেরা করেছে। তো ব্রেকআউট হওয়ার পর তত পয়েন্টের জন্য আপনি টার্গেট প্ল্যান করতে পারেন। বক্সের যা সাইজ থাকবে হাই অ্যান্ড লো, তো সেই সাইজটাই কিন্তু ব্রেকআউট হওয়ার পর আপনার টার্গেট হওয়া উচিত। তো আশা করছি সাই লাইফ সায়েন্সকে কেন আমরা বেছে নিয়েছি, প্রপার বক্স প্যাটার্নে আগে ব্রেকআউট হোক, 800 লেভেলকে প্রাইস ভালোভাবে ব্রেক করে পুলিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজিং করুক, দেন গিয়ে কিন্তু আমি এন্ট্রি নিতে যাব। আর এর সাথে এটাও বলে দিই যে আমি কিন্তু আপনাকে আজকের ভিডিওতে যে 6খানা স্টকের নাম বলবো, সেখানে বাই বা সেল করার জন্য কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। সিম্পল আমি চার্ট প্যাটার্ন ফলো করে কোন কোন স্টকে কী কী মুভমেন্ট হতে পারে, কীভাবে চার্টটা তৈরি হচ্ছে বা কীভাবে এন্ট্রি নেওয়া উচিত, সেগুলোকে স্টাডি পারপাস কিন্তু শেখানোর চেষ্টা করছি। তো যদি আপনি প্রপার শিখে যান একবার ভালোভাবে, তাহলে দেখবেন আপনি নিজের জন্যে কিন্তু অনেক স্টক খুঁজে বার করবেন। কারণ আমরা জানি যে মার্কেটে 5 থেকে 7 হাজারের কাছাকাছি স্টক রয়েছে। আমি যে 6খানা স্টক বলছি এর বাইরেও কিন্তু অনেক স্টক রয়েছে, সেগুলো আপনার টাস্ক থাকবে যে আপনি খুঁজে বার করুন। মানে স্টাডি পারপাস কিন্তু ভিডিওগুলোকে দেখুন, কোনো বাই বা সেলের জন্য রেকমেন্ড করছি না। অলরাইট, ফাইন। এরপর দেখে নিই কোন স্টকটা আছে। তারপর হচ্ছে JSW ইনফ্রাস্ট্রাকচার। তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি? ভেরি সিম্পল, প্রাইস প্রথম কথা কি দেখেছি, একটা হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে ব্যাক টু ব্যাক কিন্তু প্রাইস ওপরের দিকে গেছে। যাওয়ার পর দেখুন এই যে ট্রেন লাইনটা তৈরি করেছে প্রাইস, এই ট্রেন লাইনে কিন্তু বারবার ধাক্কা খেয়েছে, ফল করেছে, আবার ধাক্কা খেয়েছে, এই যে ফল করেছে আগের লোটাকেও কিন্তু ভেঙে দিয়েছে, আবার গিয়ে ধাক্কা খেয়েছে সেম ট্রেন লাইনে, আবার যখন ফল করেছে আগের লোটাকে ভেঙে দিয়ে আরও ডিপলি কারেকশন নিয়েছে। দেন সাডেনলি কী দেখছি যে এই যে চার্ট প্যাটার্নটা ব্যাক টু ব্যাক লোয়ার হাই লোয়ার লো তৈরি করছে, এটা কিন্তু কোথাও না কোথাও মিসম্যাচ হচ্ছে। কেননা প্রাইস যখন উপরে গেছে, এবার যখন ফল করছে এইটুকুনি ফল করেছে, এই লোটাকে কিন্তু আর ভাঙলো না। তার মানে বুঝতে হবে কোথাও না কোথাও বায়াররা কিন্তু এখানে এবার অ্যাগ্রেসিভ হচ্ছে সেলারদের তুলনায়। তো তারপর কি দেখতে পাচ্ছি যে প্রাইস আবার কিন্তু সেই রেজিস্ট্যান্স যে ট্রেন লাইনটা আছে তার কাছাকাছি গিয়ে হোল্ড করতে করতে দেখুন সুন্দর কিন্তু লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে কিন্তু বলা যায় অলমোস্ট যে রেজিস্ট্যান্স লাইনকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে। তো আগামীকাল কীভাবে ট্রেড করা উচিত হবে, যখনই দেখবো এই উইকলি টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলের হাইকে মার্ক করবেন। আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে যদি দেখি হাইয়ের উপরে প্রাইস ট্রেড করা শুরু করে দিয়েছে, তো এখানে সিম্পল আমরা এন্ট্রি নেব। স্টপ লস কোথায় লাগাবো? স্টপ লস এই যে দুখানা রেড ক্যান্ডেল তৈরি করেছে, এই 2-5 পয়েন্ট ছেড়ে তার নিচে স্টপ লস লাগাবেন। যেরকমই স্টপ লস যত পয়েন্ট হবে তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট আপনি প্ল্যান করবেন। আর ইনিশিয়াল যে টার্গেট হওয়া উচিত সেটা হচ্ছে অল টাইম হাই। তো এটা এখানে এসে হয়তো প্রাইস কিছুদিন থামবে, তারপর আবার কিন্তু যদি এর মধ্যে স্ট্রেংথ থাকে আরও কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে যখনই আসবে কিছু কোয়ান্টিটি পারলে বুক করতে পারেন, বা চাইলে আপনি স্টপ লসটাকে ট্রেল করে কস্ট টু কস্ট লাগিয়ে দিতে পারেন, যাতে এখানে আর
মানে যদি মার্কেট ঘুরেও যায় কিছুটা উপরে যাওয়ার পর, যাতে পকেট থেকে না লস আর দিতে হয়, তার জন্য ট্রেলিং করাও দরকার। আশা করি বোঝাতে পারলাম। ছোট্ট করে আবার বলে দিই, প্রাইস তার রেজিস্ট্যান্স লাইনকে বারবার হিট করেছে ব্রেকআউট করার জন্য, কিন্তু ব্রেকআউট করতে পারেনি। অবশেষে লাস্ট ক্যান্ডেল দিয়ে কিন্তু প্রাইস সেই রেজিস্ট্যান্স লাইনকে ব্রেকআউট করে দিয়েছে। তো আগামীকাল যদি এই ক্যান্ডেলে হাইকে ব্রেকআউট করে দেখি প্রাইস ট্রেড করা শুরু করেছে, তো আমরা এখানে এন্ট্রি নিতে পারি। এই দুখানা যে রেড ক্যান্ডেল আছে তার নিচে আমরা স্টপ লস লাগাবো 2-5 পয়েন্ট ছেড়ে। যেটুকুনি স্টপ লস দেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। ওকে, তো এইভাবে কিন্তু আমরা জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারে ট্রেড নেওয়ার প্ল্যান করছি। আর যা যা স্টক আজকের ভিডিওতে বলবো, যখন লাইভ মার্কেট চলাকালীন আমি নিজে এন্ট্রি নেব, কোথায় এন্ট্রি নিচ্ছি, কোথায় স্টপ লস লাগাচ্ছি, টার্গেট কী বলছে, ইভেন চার্ট দেখে আমরা কিন্তু একদম প্রপার স্ক্রিনশট দিয়ে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করব। তো যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান তাহলে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন চেক করুন, ওখানে প্রসেস বলে দেওয়া আছে কীভাবে আপনি জয়েন হতে পারবেন। জয়েন হলে এসব যে লাইভ মার্কেটে কখন কি আমরা অ্যাকশান নিচ্ছি প্রপার বুঝে শুনে কিন্তু সেগুলো আপনি ফলো করতে পারেন। আপনি ট্রেড না নিলেও কিন্তু প্রপার শিখতে পারেন। অলরাইট, ফাইন। এরপর দেখে নিই কোন স্টকটা আছে। এরপর হচ্ছে টরেন্ট ফার্মা, সেম জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারের মতোই। দেখুন প্রাইস প্রথম কথা স্টেপ বাই স্টেপ হায়ার লো তৈরি করতে করতে উপরে গেছে। যার পর উপরে কী করলো, একটা সুন্দরভাবে ট্রেড লাইনকে প্রাইস বারবার এবার রেজিস্ট্যান্স নিতে শুরু করলো। গেল, ধাক্কা খেলো, ফল করলো, গেল, ধাক্কা খেলো, ফল করলো। দেখুন এখানেও তাই। এই লোটাকে দেখুন পরের বার এই লোটাকে পুরো ভেঙে দিল। বাট কারেন্টলি কী হচ্ছে, প্রাইস উপরে গেল, ধাক্কা খাচ্ছে, কিন্তু আর ফল করছে না, বরঞ্চ এখানে একটা স্ট্রংলি বেস তৈরি করছে। বিগত 2-3 মাস ধরে কিন্তু এখানে একটা ভালো বেস তৈরি করে অবশেষে ফাইনালি একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল দিয়ে উইকলি টাইম ফ্রেমে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, তাই না? এতদিন ধরে যেই লাইনের কাছাকাছি যখনই প্রাইস যাচ্ছে ফল করছে ফল করছে ফল করছে, অবশেষে গিয়ে দেখছি ভলিউমের সাথে কিন্তু সেটা ব্রেকআউট হয়ে গেছে। তার মানে কি, তার মানে এবার আমরা এখানে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নিলে এই গ্রিন ক্যান্ডেলের নিচে 2-5 পয়েন্ট ছেড়ে আমরা এসএল লাগাতে পারি। যেটুকুনি এসএল নিচ্ছি তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো, বা বলা যায় ইমিডিয়েট টার্গেট হবে অল টাইম হাই। সেটাকে ব্রেকআউট করলে আমরা স্টপ লস ট্রেল করে আরও বড় প্রফিট নেওয়ার জন্য চেষ্টা করতে পারি। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, সেটা কি, যদি আপনি ডেলিতে গিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা একটা ভালো গ্যাপ আপের মাধ্যমে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। তো সেখানে একটু কনফিউশন হতে পারে। সব থেকে বেস্ট হবে যে এই যে ডোজি ক্যান্ডেল আছে হাইটাকে মার্ক করুন, হাইয়েরকে যখনই কালকে বা আগামী 2-1 দিনের মধ্যে ব্রেকআউট করে ওপরের দিকে যাওয়ার কোনো প্রবণতা দেখাবে তখন আমরা এখানে ট্রেড নেব। এই সুইংয়ের 2-5 পয়েন্ট ছেড়ে নিচে আমরা স্টপ লস লাগাবো, যেটুকুনি স্টপ লস দেবো তার এগেনস্টে দ্বিগুণের টার্গেট। সিম্পল। কারণ প্রাইসের একটা রিদম থাকে। যদি আপনি ভালোভাবে চার্ট পড়াটা শিখতে চান তাহলে দেখবেন চার্ট কিন্তু এইভাবে মুভমেন্ট করে। দেখুন চার্ট উপরে গেছে, এখানে থেমেছিল, দেন আবার উপরে গেছে, আবার থেমেছিল, আবার উপরে গেছে, দেখুন আবার থেমেছিল, আবার যখন ভাঙবে হয়তো আবারও উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? ওকে, ফাইন। এরপর হচ্ছে ABDL। তো এটা একটা অ্যালকোহল স্টক। তো এখানে কি দেখতে পাচ্ছি যে প্রাইস এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। আর দেখুন এখানে 3বার কিন্তু প্রাইস একই জায়গায় কিন্তু সাপোর্ট নিয়েছে, একটু উঁচু নিচেতে। তো এখানে সাপোর্ট নিয়েছে আর এখানে কি করেছে, রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ফল করেছে, আবার সাপোর্টের কাছাকাছি সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে। ইভেন কি দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে এবার মার্কেট নিজেকে হোল্ড করে রাখছে। তো যদি আগামীকাল দেখি প্রাইস এখান থেকে ফল করছে, এখানে টিকে থাকতে পারছে না, তাহলে এই স্টকটাকে পুরোপুরি বাদ দিয়ে দিন। ইভেন এতক্ষণ ধরে যে স্টকগুলোর কথা বললাম সেখানে যেইভাবে ট্রেড নেওয়ার কথাগুলো আলোচনা করলাম সেইভাবেই যদি মার্কেট কাজ করে সেখানে তখন আমরা ট্রেড নিতে পারি। আদারওয়াইজ দেখি যদি মার্কেট আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করছে না, আমরা ব্রেকআউটের কথা বলছি, দেখি মার্কেট ফল করছে, তবে সেখানে ট্রেড নেওয়ার দরকার নেই। ট্রেড নেওয়ার জন্য প্রত্যেকটা রুলস বা প্রত্যেকটা সেট আমি তৈরি করলাম, সেইভাবেই যখন মার্কেট কাজ করবে তখনই গিয়ে এন্ট্রি নেবো। আদারওয়াইজ কিন্তু ট্রেড নেওয়ার দরকার নেই। কারণ জানি মার্কেটে কিন্তু প্রচুর স্টক রয়েছে, যে স্টকে আপনাকে ভালো অপরচুনিটি দেবে, ভালো আপনার প্ল্যান অনুযায়ী কাজ হবে, সেখানে ট্রেড নিন আপনি। যেখানে প্ল্যান হিসেবে কাজ হচ্ছে না, আমার কথা শুনে চোখ কান বুঝে ট্রেড নেওয়ার দরকার নেই। ওকে, আর যদি দেখি এখানে প্রাইস কিছুক্ষণ থামতে থামতে একটা ভালো দেখে বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে রেজিস্ট্যান্সকে প্রাইস ব্রেকআউট করে দিয়েছে। দেন আগামী সময়ে কিন্তু ভালো একটা আপার মুভ কিন্তু দেখাতে পারে। দেন এখানে আমরা বুঝে শুনে এন্ট্রি নেব। লেটেস্ট যে সুইং থাকবে তার নিচে আমরা এসে লাগাবো। টার্গেট যদি ম্যাক্সিমাম বলা হয় যে এই হাই থেকে সাপোর্ট পর্যন্ত যত পয়েন্ট হচ্ছে তত পয়েন্টের কিন্তু টার্গেট আপনি প্ল্যান করতে পারেন। বাট ইনিশিয়ালি আপনি যেটুকুনি পয়েন্টের এসএল লাগাচ্ছেন তার দ্বিগুণের টার্গেট ইনিশিয়ালি আপনি প্ল্যান করবেন। দেন যদি দেখি দ্বিগুণের টার্গেটকেও প্রাইস ব্রেক করে দিয়েছে, কিছু প্রফিট বুক করুন,
বা টাইটলিভাবে ট্রেলিং এসএল লাগিয়ে আরও যত প্রফিট নেওয়ার চেষ্টা করুন। এই হচ্ছে বিষয়। তো এখানেও যখন আমরা লাইভ মার্কেট চলাকালীন এই স্টকে এন্ট্রি নেবো, অবশ্যই কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। তো সেখানে যারা জয়েন হয়ে আছেন তারাও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। দেন হচ্ছে চোলামণ্ডলম ফাইন্যান্স। তো এই স্টকটাকে বেছে নেওয়ার পেছনে কারণ কি? প্রথম কথা, দেখতে পাচ্ছি যে এই স্টকটা কিন্তু কন্টিনিউ একটা বুলিশ আপ ট্রেন্ডের মধ্যে কিন্তু রয়েছে, ভালো কথা। তারপর কি দেখতে পাচ্ছি যে প্রাইস এখানে একটা রেজিস্ট্যান্স পাওয়ার পর ফল করার পর এখানে দেখুন একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে কিন্তু একটা ভালো বেস তৈরি করে ওপরের দিকে আবার গেল, যাওয়ার পর এখানেও তাই লাস্ট 2-3 মাস ধরে কিন্তু এই রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে নিজেকে হোল্ড করে রাখছে। যদি সেলারদের মধ্যে জোর থাকতো তাহলে কিন্তু এখানে টাচ করার পর আবার হয়তো ফল হতে পারতো, বাট সেটা হয়নি। বরঞ্চ এখানে বায়াররা অ্যাকোমোডেশন করিয়ে এখানে নিজেকে হোল্ড করে রাখছে, মানে বায়ারদের মধ্যে স্ট্রংনেস অনেক বেশি। তো যদি দেখি আগামী কিছুদিনের মধ্যে এই রেজিস্ট্যান্স লেভেলকে প্রাইস ভালোভাবে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লিয়ার কাট ব্রেকআউট করে দিয়েছে, ক্লোজিং করেছে, দেন আমরা এখানে এন্ট্রি নিতে পারি। লেটেস্ট যে সুইং থাকবে বা লেটেস্ট যে রেড ক্যান্ডেল থাকবে তার নিচে আমরা 2-5 পয়েন্ট ছেড়ে এসএল লাগাতে পারি। যেটুকুনি পয়েন্ট এসএল দেবো তার এগেন্স্টটা কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। আর এখানে যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা কি বলা যায়, সেটা হচ্ছে রাউন্ডিং বটম চার্ট প্যাটার্ন। ওকে, তো রাউন্ডিং বটম চার্ট প্যাটার্নের হাই অ্যান্ড লো মার্ক করবেন, যত পয়েন্টের মানে দূরত্ব হচ্ছে তত পয়েন্টের কিন্তু আপনার টার্গেট হওয়া উচিত টেকনিক্যালি। তো এই হচ্ছে প্ল্যান। তো চোলামণ্ডলম ফাইন্যান্সকেও আপনি আপনার ওয়াচ লিস্ট বা রেডারে রাখুন, দেখুন আগামী সময় কেমন মুভমেন্ট করছে। আমরা যা প্ল্যান করছি মার্কেট তার সাথে মিল খাচ্ছে কি খাচ্ছে না সেগুলো একটু মিলিয়ে দেখবেন। আর যদি দেখি আগামী 2-1 দিনের মধ্যে প্রাইস ব্রেকআউট করতে পারছে না, বরঞ্চ ফল করছে, রেড ক্যান্ডেল তৈরি করছে বড়, তাহলে ট্রেড নেওয়ার দরকারই নেই। এই যে 6খানা স্টক আজকের ভিডিওতে বলবো, কোনো না কোনো স্টকে তো আপনার বা আমার যে প্ল্যান আছে সেই প্ল্যান হিসেবে কাজ করবে, সেখানে এন্ট্রি নেবো। বাট যেটা কাজ করবে না সেটাকে পুরোপুরি ডিলিট করে দিন। আবার যখন ভালো সেট আপ নতুনভাবে তৈরি হবে তখন কি আলোচনা করা যাবে। ফাইন। তারপর হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এটা একটা অটো স্টক, সবাই জানি আমরা মোটামুটি। তো এই স্টকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও তাই কন্টিনিউ দেখুন ব্যাক টু ব্যাক কিন্তু হায়ার লো তৈরি করতে ব্যাক টু ব্যাক কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, খুব ভালো কথা। বাট লাস্ট 2-3 মাস ধরে যদি দেখতে পাই, 2-3 মাস না, লাস্ট বজে অলমোস্ট যে 1 বছরের কাছাকাছি, মোর দ্যান 1 বছর ধরে কিন্তু প্রাইস এখানে একটা বক্সের মধ্যে আটকে রয়েছে। এই বক্সের হাই পয়েন্ট যেটা কিনা রেজিস্ট্যান্স আর বক্সের লো পয়েন্ট যেটা কিনা সাপোর্ট, এর মধ্যেই কিন্তু প্রাইস বারবার ঘোরাফেরা করছে। বায়ার অ্যান্ড সেলারদের মধ্যে এখানে টফ ফাইট হচ্ছে। বাট অবশেষে কি দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও বায়াররা এখনও অ্যাডভান্টেজে রয়েছে, কেননা যে রেজিস্ট্যান্স লাইন আছে তার কাছাকাছি বায়াররা কিন্তু তুলে ধরেছে। যদি সেলারদের মধ্যে ভালো দম থাকতো তাহলে প্রাইস এখানে আর টিকে থাকতে পারতো না, এখান থেকে ফল করতো। এত বড় ক্যান্ডেল তৈরি হওয়ার পরেও কিন্তু মার্কেট আর ফল করেনি, মার্কেট কিন্তু আবারও সে রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে পৌঁছে গেছে। তো কীভাবে ট্রেড নেওয়া উচিত হবে, ভেরি সিম্পল। যখন দেখবো এই প্রপার রেজিস্ট্যান্স লেভেলগুলোকে প্রাইস একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে পারবে, ক্লিয়ার কাট ব্রেকআউট করার পর যখন ক্যান্ডেল ক্লোজিং করবে তারপর গিয়েই আমরা এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজবো, তার আগে কিন্তু না। আমি বলছি বলে কালকে সকালে মার্কেট ওপেন হওয়ার পর দুম করে বাইং করবেন তা কিন্তু না। আগে ক্লিয়ার কাট চোখে আঙুল দিয়ে দেখাক যে প্রাইস ব্রেকআউট করতে পেরেছে, শুধু ব্রেকআউট করে একটা ভালো বুলিশ ক্যান্ডেল ক্লোজিং করেছে, দেন গিয়ে বুঝে শুনে আমাদের এন্ট্রি নিতে হবে প্রপার কোয়ান্টিটি সাইজ ম্যানেজমেন্ট করে। বোঝাতে পারছি? ওকে। আর বাইং করার পর এখানেও তাই আমরা যেটুকুনি পয়েন্ট পর রেসেল দেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো, বা এই যে বক্স প্যাটার্নটা তৈরি করেছে সে বক্সের যেটুকুনি রেঞ্জের দূরত্ব ব্রেকআউট হওয়ার পর তত পয়েন্টের কিন্তু আমরা টার্গেট প্ল্যান করে চলতে পারি। লেটস সি মার্কেট কেমন বিহেভ করে। আর যদি আমাদের প্ল্যান অনুযায়ী কাজ না করে ট্রেড নেওয়ার দরকার নেই, ভেরি সিম্পল। তো শুধু এটুকুনি বলবো, যদি অপশন আপনি একদম বিগিনার হয়ে থাকেন, মার্কেটে নতুনভাবে ট্রেড করছেন, অপশন ট্রেড বা ফিউচার ট্রেডে হাত দেওয়ার দরকার নেই, শুধু ফালতু ক্যাপিটাল নষ্ট হবে। আগে মার্কেটে ভালোভাবে চার্ট প্যাটার্নগুলোকে শিখুন, ক্যান্ডেল প্যাটার্ন বুঝুন, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয় সেগুলোকে জানুন, দেন ধীরে আপনি সুইং ট্রেড থেকে নিজের কেরিয়ার শুরু করুন। দেন অপশন ট্রেড করার জন্য তো অনেক সময় পড়ে রয়েছে, বাট সুইং ট্রেড থেকে আপনার বেস তৈরি করা উচিত। যখন বেসটা আপনার স্ট্রং থাকবে তখন আপনি পরে কিন্তু মানে অপশন ট্রেড থেকেও ভালো পয়সা কামাতে পারবেন। বাট সুইং ট্রেড কিন্তু ভুললেও হবে না, সুইং ট্রেডের উপর নজর রাখতে হবে। অলরাইট। তো যদি লাইভ মার্কেট চলাকালীন আমরা যখন যা ট্রেড নেব সেগুলো অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।